আচ্ছা, ইউনূস সাহেবকে কী করে আমরা দেশের প্রধান উপদেষ্টা বানালাম, যে কিনা ইসরায়েলের মতো দেশকে 100 কোটি টাকা দিতে পারে? সে কি করে দেশ চালাবে? যখন থেকে বাংলাদেশের ছাত্র সমাজের আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছে যে ডক্টর ইউনূস দেশের প্রধান উপদেষ্টা হবে, তখন থেকেই দেশের সোশ্যাল মিডিয়ায় এমন কিছু গুঞ্জন ঘুরপাক খাচ্ছিল। আরে ভাই, বাঙালি তো এমনিতেই অন্যের পিছনে লাগতে বেশি ভালোবাসে, তার উপর আবার এমন নিউজ যদি সামনে আসে, তাহলে বাঙালি আর কি বসে থাকবে? যে যেরকমভাবে পারছে উনাকে নিয়ে ট্রোল করা শুরু করে দিয়েছে। তবে এই তথ্যটা আসলেই পুরোটাই একটা গুজব মাত্র। ইনফ্যাক্ট রুমোর্স স্ক্যানার ফ্যাক্ট চেক করে দেখে যে ইসরায়েলকে দেয় ইউনূসের 100 কোটি টাকার বিষয়টা পুরোটাই মিথ্যা। আমরা সবাই জানি যে ইউনূস সাহেব শান্তিতে নোবেল পেয়েছেন 2006 সালে, কিন্তু একটা বিষয় আমরা জানি না, যেটা হলো ডক্টর ইউনূস বিশ্বে এমন কিছু অর্জন করেছেন যা অন্য কারও নেই। ইনফ্যাক্ট তার এই অর্জনগুলো শুনলে আপনি ভাববেন যে এমন ব্যক্তি বাংলাদেশে 100 বছরে একবারেই জন্ম নেয়, তাও আসবে কিনা সন্দেহ। পৃথিবীতে এমন 7 জন ব্যক্তি আছেন যারা একসাথে নোবেল, আমেরিকান প্রেসিডেন্সিয়াল পুরস্কার এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল পুরস্কার পেয়েছেন। এই 7 জন ব্যক্তি হলো নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, মাদার তেরেসা এবং আরও 4 জন আছে। তার মধ্যে 7তম হচ্ছে আমাদের ইউনূস। 2012 সালে ফরচুন ম্যাগাজিন বিশ্বের 12 জন উদ্যোক্তার নাম প্রকাশ করেছে। সেই 12 জনের মধ্যে ছিলেন বিল গেটস, স্টিভ জবস এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানির স্কুলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটা চ্যাপ্টার আছে, যা ওখানকার ছেলেমেয়েরা ওনাকে চিনে ভালো মতোই। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের প্রথম ক্ষুদ্র ঋণের প্রণেতা। পৃথিবীতে এমন 100টি দেশে তার ক্ষুদ্র ঋণের সিস্টেমে ওই দেশে ক্ষুদ্র ঋণ পরিচালনা করে থাকেন। আমেরিকার মতো উন্নত দেশে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ক্ষুদ্র ঋণ সিস্টেম চালু করছেন ওনারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান টার্গেট ছিল গ্রামের দারিদ্র মানুষ যেন স্বল্প সুদে ঋণ পেয়ে তারা লাভবান হতে পারে। আমাদের সমাজে ধনী গরিবের যে একটা বৈষম্য ছিল, এই ঋণের মাধ্যমে সেই বৈষম্য দূর করবার দূরদৃষ্টি সম্পূর্ণ চিন্তা করছেন ইনি। এবং তিনিই প্রথম গ্রামের দারিদ্র নারীদের স্বল্প সুদে গ্রামীণ ফোন দিয়েছিলেন, যাতে তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। তখন বিশ্বে এই মোবাইল ফোনকে এক বিলাস পণ্য হিসাবে গণ্য করা হতো। সেটাও তিনি নারীদের হাতে মোবাইল ফোন তুলে দিয়ে সেই বৈষম্য দূর করেছিলেন। এবং দারিদ্র দূর করাবার জন্য নারীদের দক্ষতা কাজে লাগিয়ে টেলিযোগাযোগ সেবাদান কার্যকর করা হয়েছিল। তখন বাংলাদেশের দারিদ্র নারীরা বিশ্বে টেলিফোন ল্যাডি হিসেবে পরিচিত লাভ করেন। তখন গ্রামের দারিদ্র নারীরা আগে যে ইনকাম করতো, এই টেকনোলজি ব্যবহারের মাধ্যমে 4000 টাকা বেশি ইনকাম করতে পারত। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের 24টি দেশ থেকে 61টি সম্মানসূচক ডিগ্রি লাভ করেছেন। তিনি 10টি দেশের রাষ্ট্রীয় সম্মাননা সহ 33টি দেশ থেকে 136টি সম্মাননা পেয়েছেন। বিশ্বের 39টি দেশের 107টি বিশ্ববিদ্যালয়ে ব্যবসা কেন্দ্রিক সামাজিক বিভাগ বা সেন্টার চালু আছে এবং তাকে সম্মানার্থে এগুলাকে ইউনূস সেন্টার হিসেবে গণ্য করা হয়। তার সকল পুরস্কার সম্মাননা হিসেব করলে তাকে বিশ্বের 8-10 জন সবচেয়ে সম্মানিত ব্যক্তির মধ্যে সম্মানিত ব্যক্তি হিসেবে গণ্য করা হয়। উনি আমাদের বাংলাদেশের গর্ব, ওনার জন্য আমাদের গর্ব করা উচিত। তার মতো একজন উচ্চশিক্ষিত দূরদর্শী মানুষ আমাদের এই সংকটকালে দেশের হাল ধরাবার জন্য আমরা তার কাছে ঋণী। কিন্তু আমরা তার পক্ষে সহমত পোষণ না করে যদি বিতর্ক করি, তাহলে কি সেটা ভালো দেখায় বলেন তো? বিগত সরকার এমন একজন মানুষকে নানা খারাপ অপবাদ দিয়েছেন এবং জেল হাজতে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে তার পক্ষে মানুষের একটা ঘৃণা দৃষ্টি তৈরি করবার চেষ্টা করেছেন। তবে আমাদের এই দেশের সংকটকালীন অবস্থায় কোনো অশিক্ষিত ব্যক্তি দেশের হাল ধরুক, এটা আমাদের কারোরই কাম্য নয়। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সৎ, একজন প্রজ্ঞাবান, বুদ্ধিমান, দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি। তার পক্ষে আমাদের সকলেরই সহমত থাকা উচিত।